সময় সবার এক যায় না। আমরা কিছুদিন আগে পর্যন্ত ভাবতাম এই সিপিআইএমকে সত্যিই আর খুঁজে পাওয়া যাবে না, কিন্তু দেখুন এসএসসি স্ক্যাম যেটা হলো 2016 সালের পুরো এসএসসি প্যানেল বাদ চলে গেল। ভাবুন তো, যারা সত্যি যোগ্য চাকরি প্রার্থী ছিলেন, যারা সঠিকভাবে পরীক্ষাটা দিয়েছিলেন, তারা 3 দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হলো: সামাজিক, আর্থিক এবং যদি দেখেন আপনারা মানসিক। এর দায় কি তৃণমূল সরকার নেবে না? কুণাল ঘোষ নাকি আবার বলছে বাম জামানাতেও 26,000-এর চাকরি যেতে পারত, শুধু ওই সময় টেকনোলজি ছিল না তাই। এদেরকে কি বললে রাগ মিটবে বলুন তো? যাই হোক, এদের উপরে রাগ করে লাভ নেই। বাংলার মানুষ এদেরকে ক্ষমতায় এনেছে, এই চ্যাং ব্যাংকে সব রেখে দিয়েছে, চটি চাটা মালদের সব রেখে দিয়েছে। এই দশাই তো হওয়ার কথা। আপনারা জানেন একটা সময় ব্রাত্যবাবু কি বলেছিলেন? আমার কোটার চাকরি আমি দেবো, কার কি করার রয়েছে। বাংলার মানুষ এবারে কি বুঝতে পারবে? একটা সময় যেই বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছিল সিপিআইএমকে, সেই বাংলার মানুষ বলছে সিপিআইএম ভালো ছিল। সিপিআইএম জামানায় প্রতি বছর চাকরি হতো। 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা প্রতি বছর কোথাও 11,000 নিয়োগ, কোনো বছরে 12,000 নিয়োগ, কোনো বছরে 10,000 নিয়োগ, কন্টিনিউয়াসলি আপনারা দেখেছেন। আর এই জামানায় চাকরি গিয়েছে। এখানে বাংলার মানুষ বুঝতে পারছে। আর বিজেপি ভালোই কাজ করেছে তৃণমূলের মাথায় ছাতা ধরে। আর তৃণমূল থেকে দুর্নীতি করে 2016 সালে শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিল, এবং এই শুভেন্দু অধিকারীও এই চাকরি চুরি প্যানেলে জড়িত আছে কিনা ঠিকঠাক তদন্ত হলেই জানা যাবে। আর এই সময় তো উনি তৃণমূলে নেই, এখন বিজেপিতে এসেছে। এবং আপনারা যদি দেখেন ওনার জেলা মেদিনীপুরে সব থেকে বেশি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, সব থেকে বেশি টাকা তুলেছিল তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর এই কথাটা কজন জানে বলুন তো? ছড়িয়ে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। যারা চাইছেন না বিজেপিকে দরকার, কোন বিজেপিকে চাইছেন? যেই বিজেপিকে চাইছেন সেই বিজেপিতে সব ডাকাত বসে রয়েছে, যারা তৃণমূল থেকে এসে এখন বড় বড় ডাকাত হয়ে গিয়েছে। বাংলাটাকে আরও রসাতলে পাঠানোর চেষ্টা, বাংলার কালচার কৃষ্টি এই বিজেপি ধ্বংস করে দিচ্ছে। বাংলার মানুষ কি দেখছে না? কাকে বিশ্বাস করবেন? বিজেপিকে? আরে তৃণমূল থেকে আসা বেশিরভাগ নেতাই তো এখন বিজেপিতে। তার মানে জোর তাড়িয়ে ডাকাত আনতে ব্যস্ত হয়ে পড়ছে বাংলার মানুষ। তবে হ্যাঁ, একটা অংশের মানুষ বলছে বাম জামানাই ভালো ছিল। এবারে মানুষের কি চোখ খুলছে? যেভাবে আমরা দেখলাম একটা প্রজন্মকে পুরো ধ্বংস করে দিল, সত্যিই অবাক লাগে। এবারে ভাবুন তো, 26,000 জনের চাকরি গেল, স্কুলগুলোর কি অবস্থা হবে? ভেবেছেন কখনো? এই তৃণমূল সরকারকে টিকিয়ে রেখেছে বাংলার মানুষ। বাংলার মানুষের কবে চোখ খুলবে? তৃণমূলের কিছু সাঙ্গ পাঙ্গ রয়েছে বিভিন্ন জেলায়, তারা ওই মানুষকে বোকা বানিয়ে রেখে দিয়েছে। যেভাবে লুটে খেয়েছে তৃণমূলের নেতারা, এদের কোনো ক্ষমা নেই। এদেরকে সরকার থেকে হটানোর পরেও কোনো ক্ষমা থাকবে না। যেভাবে একটা প্রজন্মকে, গোটা প্রজন্মকে শেষ করে দিয়েছে, কোনো ক্ষমা থাকবে না। 2011 সালের আগে আপনারা জানেন সিঙ্গুর নন্দীগ্রামে, আমি তো বলবো সিঙ্গুর নন্দীগ্রামের গোটা প্রজন্মকে তো আগেই শেষ করে দিয়েছে। আবার এই যে এসএসসি প্যানেল, এই তো শুধু দেখছেন এসএসসি প্যানেলের চাকরি বাতিল হলো। এবার দেখবেন 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষার 34,000 বেশি চাকরি যেতে বসেছে। সামলাতে পারবে তো এই তৃণমূল? মানুষ এমনি এমনি বলছে না বাম জামানাই ভালো ছিল। এর পেছনে তো কিছু কারণ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এবারে কি ম্যা করবে? কুণাল ঘোষ যেমন ম্যা করছে। মানে এদের কোনো লজ্জা শরম বলে কিছু নেই। এত হাজার জনের চাকরি গেল, এখনো বলছে বামেদের দায়ী করছে এরা। নিজেদের কোনো দোষ নেই। ভাবুন, এক্সট্রা করে ভ্যাকান্সি তৈরি করে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদেরকে ঢোকানোর ব্যবস্থা করছিল। কোন সরকারকে রাখতে চাইছেন আপনারা? খুবই আজকের দিনটা মর্মাহত এবং লজ্জাজনক। ইতিহাসের খাতায় লেখা থাকবে এই তৃণমূল জামানায় এত হাজার জনের চাকরি গিয়েছে। তৃণমূল জামানার নেতা মন্ত্রীরা টাকা খেয়েছে, শিক্ষামন্ত্রী জেলে রয়েছে, খাদ্যমন্ত্রী কোনো রকমে বেরিয়ে এসেছে। কারা বাঁচালো বলুন তো এদের?
বা কারা বাঁচানোর চেষ্টা করছে আসল মাথাদের? ভেবেছেন কখনো এই তৃণমূলে যারা এত বড় দুর্নীতিকাণ্ডে জড়িত রয়েছে, আসল মাথারা এখনো জেলের বাইরে, কারা বাঁচানোর চেষ্টা করছে একবারও ভেবেছেন আপনারা? যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কি বলবো বলুন তো, খুব খারাপ লাগছে। যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল তাদের কথা বলছি, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের কথা ভেবে লাভ নেই। সারা জীবন তারা দেখবেন ওই মানে শর্টকাট ওয়ে অবলম্বন করবে। তাদের ধারণাটাই এমন, টুকলি করে পাস করেছিল। বামেদের বলে নাকি বাম জামানায় কি বেশ বলে ওটা, চিরকুটে চাকরি পেয়েছে। যাই হোক, মানুষ সব দেখতে পাচ্ছে, মানুষ বিচার করবে এর। তবে বলে দিলাম, এই তৃণমূলের অন্তিম সময় চলে এসেছে। যারা বলছিল বামেরা শূন্য, দূরবীন দিয়ে খুঁজতে হবে, এবারে তাদেরকেই দূরবীন দিয়ে খুঁজতে হবে। আর বিজেপি খুব নাচছে হয়তো, এবারে হুক্কা হুয়া করবে। হুক্কা হুয়া করে লাভ নেই। এই শুভেন্দু অধিকারী ধোয়া তুলসী পাতা নয়। 2016 সালে তৃণমূলেই ছিল। চাকরি দুর্নীতি কাণ্ডে, এসএসসি স্ক্যামে ওনার নামও জড়িত আছে কিনা কে জানে। আপনারা জানেন এমনিতেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে সবথেকে বেশি ওই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার রেকর্ড রয়েছে। ওই সময় তৃণমূলে শুভেন্দু অধিকারী ছিলেন। মানুষ তো বিচার করবে সব কিছু, ঠিকঠাক যদি তদন্ত হয় তাহলে দেখবেন শুভেন্দু অধিকারীও এর মধ্যে জড়িত রয়েছে। তবে হ্যাঁ, উনি তো এখন বিজেপিতে রয়েছে, উনি ছাড় পেয়ে যেতে পারেন। যেমনটা আপনাদের আগেই বলেছি, এই বিজেপি তৃণমূলের মাথায় সম্পূর্ণ ছাতা ধরে রয়েছে। আপনারা জানেন অনেকেই প্রতিক্রিয়া দিয়েছে এই বিষয়ে। কি বলবো বলুন তো? আপনারা বোধহয় শুনেছেন, ছ্যাব না ফ্যাব না কি আছে, বলেছে কুকুর বিড়ালকে মারবেন না, সেলিম সুজনকে ছাড়বেন না। তারা এবারে কি স্লোগান দেবে? কুকুর বিড়ালকে মারবেন না, তৃণমূলের চোরদের ছাড়বেন না। অনেকেই প্রতিক্রিয়া দিচ্ছে। তৃণমূল কংগ্রেস লজ্জায় মুখ ঢাকার চেষ্টা করছে, গা বাঁচানোর চেষ্টা করছে, পিঠ বাঁচানোর চেষ্টা করছে। কি হবে আগামী দিনে জানি না, কি পদক্ষেপ নেবে। তবে যাদের চাকরি গেল, ঠিকঠাক পরীক্ষা দিয়েও একটা চাকরি জুটিয়েছিল, তাদের কথা একবার ভাবুন। খুব খারাপ লাগছে। যাই হোক, বিকাশবাবু তো বলেছেন, তাদের কথা তো ভাবলাম, কিন্তু প্রায় 2.5 লক্ষের ওপরে মানুষ রয়েছেন যারা ভালোভাবে পরীক্ষা দিয়েছিল। তাদের ভবিষ্যৎটা নিয়ে কে ভেবেছে? কেউ ভেবেছে? ওই 26,000 জনের চাকরি গেছে, তারা কি কখনো ভেবেছিল? কখনো ভাবিনি কেউ। তাহলে ওই 2.5 লক্ষ মানুষ, তাদের সঙ্গে ধরতে গেলে তৃণমূল সরকার প্রতারণা করেছে। একবার ভাবতে হবে। দেখুন, হয়তো বামেদের নামে অনেকে দোষ চাপাবে, তবে আপাত দৃষ্টিতে সবাই দেখতে পাচ্ছে কারা দোষী কারা দোষী নয়। এবং তৃণমূল সরকারের অন্তিম সময় চলে এসেছে বলে আমি মনে করি। সঙ্গে বিজেপিও যাবে এবারে। বামেদের ফিরিয়ে আনতেই হবে, কারণ বাম এলেই শিক্ষার উন্নতি হবে, প্রতি বছর এসএসসি নিয়োগ হবে, শিল্পের উন্নতি হবে। এবারে মানুষ বিচার করবে। ভালো থাকবেন।